একদিনে আপনাদেরকে আবার প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন, উই রিভল্ট, ভারতের সাথে কোনো আপোষ নেই, বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশের সীমান্তে হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পুরুষের নিয়ে আলোচনা করা যাবে না, যেই সংসদ জনতার নয় সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। প্রিয় বগুড়াবাসী, আপনারা আলেমদেরকে শ্রদ্ধা করবেন। যেই মা বোনদের থেকে আমাদের জন্ম হয়েছে তাদের কথাগুলো আপনারা শুনবেন। এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল। আপনি যখন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান, আপনার সন্তানকে কই কই তিলে তিলে করে সেই মা কিন্তু বড় করে। আপনি যখন ছোট ছিলেন, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে দেখে শুনে যে রেখেছে, সেই মা বোনদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে। যদি তাদের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে নারীরা কিভাবে হলো পরিবর্তন করবে। আরে গদ্দপ, তোমার বাংলাদেশের যে রিজার্ভ রয়েছে, বৃহৎ একটি অংশ রিজার্ভ গার্মেন্ট সেক্টর থেকে এসে থাকে। আর এই গার্মেন্ট সেক্টরে দিন রাত 24 ঘন্টা যে কলটা ঘুরিয়ে থাকে 8,000 টাকা 10,000 টাকার বিনিময়ে, সেটা হলো তোমার মা এবং বোন, যার কারণে তুমি বাংলাদেশে এখনো ভালো মতন বেঁচে আছো। আমাদের এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই ধরনের ফিরিঙ্গি মার্কা যারা রাজনীতি করে, পেশি শক্তির রাজনীতি করে, পিস্তল দিয়ে রাজনীতি করে, এই রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা বলি আপনারা এনসিপিও করবেন না, কোনো দল করার দরকার নাই। আপনারা আজকে একটা শপথ নিন যে আগামীর বাংলাদেশে বগুড়াতে কোনো মাদক থাকবে না, বগুড়াতে কোনো টেন্ডারবাজি থাকবে না, বগুড়াতে কোনো চাঁদাবাজি থাকবে না, বগুড়াতে কোনো সন্ত্রাস থাকবে না, বগুড়াতে কোনো অন্যায়কারী থাকবে না, বগুড়াতে কোনো নির্যাতিত থাকবে না, বগুড়াতে কোনো দর্শন হবে না, বগুড়ার কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই শপথটা যদি আপনারা নিতে পারেন, তাহলে বগুড়ার ছাওয়াল প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। আপনার মতো একজন কৃষক, আপনার মতো একজন রিক্সা চালক, আপনার মতো একজন দোকানদার বগুড়াকে পরিবর্তন করতে। আমাদের এইচএসসি শিক্ষার্থীদের যাদের উপর হামলা হয়েছে, আমরা তোমাদেরকে বলবো, ভয় পাবার দরকার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে যেই কলেজের বাচ্চারা নেতৃত্ব দিয়েছিল, তারাই ইউনিভার্সিটিতে এসে গণঅভ্যুত্থান করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। যারা আজকে শিক্ষার্থীদের কলার চেপে ধরেছে, বুট দিয়ে লাথি মেরেছে, লাঠি দিয়ে প্রহার করেছে, এই বাচ্চারা কিন্তু কালকে ভার্সিটিতে আসতেছে, ভার্সিটিতে বলবে বিএনপি সরকারের পতন চাই। তখন আপনারা কি করবেন? এই জন্য শিক্ষার্থীদের সাথে বেশি হলো টাঙ্কি ভাঙ্গি করবেন না। আপনারা শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আবার প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে।